শাশুড়িরা যেদিন আন্তরিক হবেন সেদিন বৌমাদের সুখের দিন আসবে। শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে সমাজে হাজারো গল্প প্রচলিত আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন, অভিমান, মনোমালিন্য এবং মানসিক দূরত্ব দেখা যায়। অথচ এই দুই নারীর মধ্যেই পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। একজন নারী যখন বিয়ে করে নতুন সংসারে প্রবেশ করেন তখন তার সামনে এক নতুন জগতের দরজা খুলে যায়। এই জগৎ শুধু ভালোবাসার আর আনন্দ নয়, বরং এখানে তাকে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। নতুন মানুষ, নতুন নিয়মকানুন এবং সর্বোপরি নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাশুড়ি। কারণ তিনিই হচ্ছেন সেই ব্যক্তি যিনি চাইলে বৌমার জন্য নতুন পরিবেশটাকে সহজ ও আপন করে তুলতে পারেন, আবার চাইলে তাকে কঠিন পরিস্থিতির মধ্যেও ঠেলে দিতে পারেন। অনেক শাশুড়ি মনে করেন ছেলের প্রতি তার ভালোবাসা যেন বৌমার কারণে কমে যাচ্ছে, তাই তিনি অবচেতন মনেই কিন্তু প্রতিদ্বন্দ্বী মনোভাব পোষণ করেন। কিন্তু এই চিন্তা পুরোপুরি ভুল। বাস্তবে ছেলের জীবন সঙ্গিনী আসার পর তার প্রতি ভালোবাসার দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ তখন সে কেবল একজন সন্তানই নয়, একজন স্বামীও বটে। যদি শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ে মনে করেন, তার প্রতি আন্তরিক ভালোবাসা দেখান, তাহলে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে শীতলতা তৈরি হয় তা দূর হয়ে যায়। অনেক সময় দেখা যায় সংসারের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা সৃষ্টি হয়, যেমন রান্নার ধরন, পোশাক পরার ধরন, সংসার পরিচালনার কৌশল। এইসব নিয়েও অনেক শাশুড়ি বৌমাকে নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু তিনি যদি একটু ধৈর্য ধরেন, বৌমার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তার স্বাধীনতাকে সম্মান করেন, তাহলে দুজনের মধ্যকার সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। সমাজে এখনও প্রচলিত আছে বৌমাকে কষ্ট দিলে কিংবা তাকে কঠোর নিয়মের মধ্যে রাখলে সংসার ভালো চলে, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। বাস্তবে শাশুড়িরা যদি আন্তরিক হন, বৌমাকে বোঝেন, তার প্রতি যত্নশীল হন, তাহলে বৌমাকেও তাকে শাশুড়ি নয় বরং মায়ের জায়গায় বসাবে। অনেক সময় বৌমারাও প্রথম থেকেই শাশুড়ির প্রতি এক প্রকার ভীতি নিয়ে সংসারে প্রবেশ করেন। তাদের ধারণা শাশুড়ি হয়তো তাকে সহজভাবে নেবেন না, কিংবা তাকে শুধুমাত্র কাজের মানুষ হিসেবেই দেখবেন। এই শঙ্কা দূর করার দায়িত্ব শাশুড়ির উপর বর্তায়। যদি তিনি প্রথম দিন থেকে বৌমার প্রতি আন্তরিক হন, তাকে নতুন পরিবারের অংশ হিসাবে গ্রহণ করেন, তবে বৌমার মনে কোনো ভয় বা দ্বিধা থাকবে না। বৌমা সুখে থাকলে সংসারও সুখে থাকে, কারণ একজন সুখী নারীই পারেন পরিবারের অন্যদের সুখী করতে। যখন বৌমা শান্তি ও ভালোবাসা পায়, তখন সে তার স্বামীকে বেশি ভালোবাসে, তার শ্বশুর শাশুড়ি সবাইকে নিজের পরিবার মনে করে এবং আন্তরিকতার সঙ্গে সংসার সামলায়। অন্যদিকে যদি তাকে অবহেলা করা হয়, কটূক্তি করা হয়, কিংবা তার প্রতিটা কাজে ভুল ধরা হয়, তাহলে মন বিষিয়ে ওঠে, যা সংসারের আবহাওয়াকে বিষাক্ত করে তোলে। আমাদের সমাজে এমন অনেক উদাহরণ আছে যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক বন্ধুর মতো গড়ে ওঠে এবং সে পরিবারে কখনো কলহ হয় না। সেসব পরিবারের শাশুড়ির আন্তরিকতা, ভালোবাসা ও বোঝাপড়ার মানসিকতা এতটাই প্রবল যে বৌমারাও তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করেন। আর যেসব পরিবারের শাশুড়ি সবসময় কঠোর, কড়া নিয়মকানুন আর শাসনের মধ্যে বৌমাকে রাখেন, সেসব পরিবারেই বেশি সমস্যা দেখা দেয়। এমনকি ইসলাম ধর্মেও বলা হয়েছে নতুন বউকে সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করতে হবে, যেন সে নতুন পরিবেশে নিজেকে একা অনুভব না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পরিবারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। শুধুমাত্র শাশুড়ি যদি আন্তরিক হন, তাহলে বৌমাদের জীবন সহজ হয়, সংসার সুখের হয়, পরশ পাথরে ভরে যায়। শুধু শাশুড়িরাই নন, পরিবারের অন্যান্য সদস্যরাও যদি নতুন সদস্যকে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন, তাহলে সেই পরিবার স্বর্গের মতো হয়ে ওঠে। যারা সামনে শাশুড়ি হতে যাচ্ছেন, তারা আমার কথাগুলি ভেবে দেখবেন। অন্যের মেয়েকে ভালো থাকতে দেন, নিজেও ভালো থাকবেন।